প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌত বিজ্ঞানে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। প্রদত্ত কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক? আলোকবর্ষ। অপশান সি। একটি বস্তু 10 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে সরণ হবে 20 সেমি। অপশান ডি। কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ত্বরণ। অপশান এ। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত করেন নিউক্লিয়াস। অপশান সি। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না। অপশান এ। কোনটি ভৌত রাশি নয়? জল। অপশান বি। প্রদত্ত কোনটির প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? ম্যাগনেসিয়াম 2412। অপশান সি। যে পরমাণুতে এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো এনই। অপশান ডি। গ্রুপ বি। দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যারা একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি। বেগ ও দ্যুতি। কার্যে সমমাত্রীয় রাশিটির নাম হলো শক্তি, তার সংকেত M L2T-2। অবশ্যই তোমরা তৃতীয় বন্ধনী দেবে, না হলে ভুল দেবে। একটি বস্তুর ভর 300 কেজি ও আয়তন 3 m³ হলে তার ঘনত্ব 300/3 কাটাকুটি করলে হবে 1000 kg/m³। নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব সম্ভব? তৃতীয় গতিসূত্র থেকে। চলমান দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির অবস্থায় দেখে? একই বেগে ও একই অভিমুখে ট্রেন থাকলে। যখন ট্রেনটি একই বেগে ও একই অভিমুখে ট্রেন থাকলে। এক ডাইন সমান কত নিউটন? 10⁻⁵ ডাইন। এক ডাইন সমান কত নিউটন? 10⁻⁵ নিউটন। 10⁻⁵ নিউটন। বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? কেন্দ্রমুখী হয়। কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটে? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু যেমন টাংস্টেন, মলিবডিনাম সৃষ্টি হয়। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু যেমন টাংস্টেন ও মলিবডিনাম উৎপন্ন হয়। কোন বলের প্রভাবে নিউক্লিয়াসটি ভেঙে যায় না? নিউক্লিয় বলের প্রভাবে নিউক্লিয়াসটি ভেঙে যায় না। এই এক ডাইন প্রশ্নের উত্তরটি এখানেও করে দেওয়া রয়েছে। এক ডাইন সমান 10⁻⁵ নিউটন। গ্রুপ সি। স্কেল সাধারণত কাঠের তৈরি করা হয় কেন? অভিনব বইয়ে 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। অভিনব বইয়ে 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন ও প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। সেজন্য ধাতব স্কেল শুধুমাত্র যে উষ্ণতায় আশঙ্কাসিত সেই উষ্ণতাকে সঠিক পাঠ দেবে, কিন্তু কাঠ বা প্লাস্টিকের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুব কম এবং কাঠের বা প্লাস্টিকের স্কেল সমস্ত উষ্ণতার সঠিক পাঠ দেয়। সেজন্য কাঠ বা প্লাস্টিকের স্কেলের ব্যবহার ধাতব স্কেলের অপেক্ষা অধিকতর ভালো। ভালো তুলাযন্ত্রের অবশ্যনীয় গুণাবলী কী কী? 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। এই 2 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একক বিহীন ভৌত রাশি কাকে বলে? উদাহরণ দাও। অভিনব বইয়ে 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। অভিনব বইয়ে 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে। যেসব রাশি দুটি একই ধরনের রাশির অনুপাত তারা একক বিহীন রাশির মতো মাত্রাহীন রাশি। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, আণবিক ভর, বিকৃতি, এগুলো হলো মাত্রাহীন রাশি। তিনের প্রশ্নের উত্তরটি 56 নম্বর পৃষ্ঠা 6 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
56 নম্বর পৃষ্ঠা 6 দাগে 2-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কম্বলে ধুলো ঝাড়ানোর জন্য রোদে দেওয়া কম্বলটা লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? 71 নম্বর পৃষ্ঠা 4 দাগে 3-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 71 নম্বর পৃষ্ঠা 4 দাগে 3-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। ভরই বস্তুর জড়তার পরিমাপ ব্যাখ্যা করো। 76 নম্বর পৃষ্ঠার 1 দাগে 2-এর পাড়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠার 1 দাগে 2-এর পাড়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। এইখান থেকে এতটা তোমাদের উল্লেখ করতে হবে। সিজিএস ও এসআইতে বলের পরম এককগুলি কি কি? 75 নম্বর পৃষ্ঠা 4 দাগে 3-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 75 নম্বর পৃষ্ঠা 4 দাগে 3-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি হলো সিজিএস ও এসআইতে বলের পরম একক দুটো হলো ডাইন ও নিউটন। ভর ও আধানের বিচারে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের দুটি পার্থক্য উল্লেখ করো। 197 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 197 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয়টি উল্লেখ করবে। বইয়ে তোমাদের উল্লেখ রয়েছে আধানের প্রকৃতি আর ভরের মধ্যে পার্থক্য। বাকি পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। 184 নম্বর পৃষ্ঠা 7 দাগে 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 184 নম্বর পৃষ্ঠা 7 দাগে 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আটের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। গ্রুপ ডি 4 দাগে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। 93 নম্বর পৃষ্ঠা 1 দাগে 1-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। 94 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠা 3-এর দাগে 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা। নিউটনের কোন গতিসূত্রটিকে জারডে সূত্র বলা হয়? 70 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে 3-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউটনের প্রথম গতিসূত্রকে জারডে সূত্র বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্রকে জারডে সূত্র বলা হয়। সেই সূত্রটি বিবৃত করো। 69 নম্বর পৃষ্ঠার 5-এর দাগে 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 69 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের 2-এর পাটের প্রশ্নের উত্তরটি হলো নিউটনের প্রথম গতিসূত্র বিবৃত করো। দুইয়ের প্রশ্নের উত্তরটি 29 নম্বর পৃষ্ঠার 15-এর দাগে 1-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
29 নম্বর পৃষ্ঠা 14 দাগের 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠা 14 দাগে 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আয়তন মাপার জন্য কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করার জন্য এই প্রশ্নের উত্তরটি 1 দাগের 15 নম্বর পৃষ্ঠায় 29 নম্বর পৃষ্ঠা 15 দাগে 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি ঋণাত্মক এর পরমাণুর আয়ন এম কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান। এর প্রথম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 288, ইলেকট্রন 18টি সমান আর্গনের ইলেকট্রন 18, এর ইলেকট্রন সংখ্যা থেকে এর ইলেকট্রন সংখ্যা হলো 18, মৌলটির ভর সংখ্যা 31 থেকে 18 বাদ দিলে হয় 13, নিউটন সংখ্যা হবে 13। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।